জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভোরের প্রথম আলোয় জেগে উঠেছে প্রভু জগন্নাথ দেবের লীলাচল পুরী ধাম। ভারতের চার ধামের অন্যতম এক ধাম হল এই পুরী ধাম। সমুদ্রের গর্জন আর শঙ্খধ্বনির মাঝে শুরু হয়েছে এক মহাপবিত্র উৎসবের প্রস্তুতি। রথযাত্রার আগে আসে সেই মহেন্দ্র সন্ধিক্ষণ, যার জন্য অপেক্ষা করে থাকেন কোটি কোটি ভক্ত। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে দেবস্নান অনুষ্ঠিত হয়। এই পবিত্র তিথিতে 108টি কলসি সুবাসিত ও পবিত্র জল দিয়ে প্রভু জগন্নাথ, মাতা বলভদ্র এবং ভগ্নী সুভদ্রাকে স্নান করানো হয়। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র স্নান যাত্রার মধ্য দিয়েই শুরু হয় রথযাত্রার মহোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। চারিদিকে ধূপের সুগন্ধ, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র পুরীধাম। এরপর আসে অনবসর পর্ব, অর্থাৎ ভগবান এই 15 দিন অসুস্থ হয়ে পড়েন। এই 15 দিন ভগবান কাউকে দর্শন দেন না, আর 15 দিন পরে প্রভু সুস্থ হয়ে ওঠেন। আর তারপরেই শুরু হয় মহাপ্রভুর মহিমান্বিত রথযাত্রা। সেখানে লক্ষ লক্ষ ভক্ত একসঙ্গে টেনে নিয়ে যান প্রভু জগন্নাথ দেবের রথ। এটি শুধু উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস, ঐতিহ্য এবং মানবতার এক অপূর্ব মিলন মেলা। চলুন আজ সাক্ষী থাকি ঐশ্বরিক মুহূর্তের। আমি পুরীধামে পৌঁছেছিলাম জেনারেল টিকিটে শুয়ে শুয়ে। সেই গল্প নিয়েই শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। জয় জগন্নাথ, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 7ই জুন রবিবার। এই মুহূর্তে রয়েছে কিন্তু শালিমার স্টেশনে। আর আজকে আমরা সফর করব 18039 শালিমার পুরী এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে খুব সুন্দরভাবে জেনারেলের জার্নি করে আপনারা কিভাবে পৌঁছবেন। তা হঠাৎ করে প্রোগ্রাম, তাই জেনারেলে যেতে হচ্ছে। তা একটা ডিসিশন নিলাম যে এই ট্রেনটা খুব ফাঁকা থাকে। তা ট্রেন দিয়ে দিয়েছে আমাদের গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে 18039 পুরী এক্সপ্রেস। তা আমি রয়েছি এখন শালিমার স্টেশনে। আজকে আমরা সফর করছি এই শালিমার থেকে পুরী। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, আর যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, ট্রেনের টিকিট না পেয়ে কীভাবে যেভাবে জেনারেল সফর করছি আজকে কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই ট্রেনের সামনে পিছনে মোট 4টে জেনারেল নিয়ে রয়েছে 22টা কম্পার্টমেন্ট। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। ট্রেন কিন্তু এখন বেশ ফাঁকাই রয়েছে। আপনারা কিন্তু এই জেনারেল কম্পার্টমেন্টে একদম শুয়ে শুয়ে পৌঁছে যেতে পারবেন এই শালিমার স্টেশন থেকে পুরী। তা আপনারা যদি পুরী যাওয়ার টিকিট যদি না পান, তাহলে চলে আসতে পারেন। প্রতি রবিবার কিন্তু ছাড়ে এই ট্রেনটা কিন্তু যথেষ্ট ভালো, সপ্তাহে একদিন ছাড়ে। আর বেশ ফাঁকা ফাঁকা, খুব আরামসে যাওয়া যায়। দেখুন এই গোটা একটা সিটে কিন্তু এরকম পুরো আরাম করে এখন পর্যন্ত আমরা রয়েছি, শুয়ে শুয়ে তো পৌঁছে যাব। তা এখানে কিন্তু ভাইয়েরা সব বসে আছে, আর মোটামুটি কিন্তু পুরো ফাঁকা দেখুন। আর এখানে রয়েছে লাগেজ সব রাখার ব্যবস্থা। সবাই শুয়ে বসে একদম রয়েছে। কি বাবুরা কতদূর যাবে? পুরী কি কাজ করতে নাকি আর ঘুরতে? কাজ করতে যাচ্ছে। এরকম জেনারেলি সফর করো? ট্রেনটাকে এরকম একটু ফাঁকা ফাঁকাই থাকে। তা
জেনারেল যারা সবসময় যাতায়াত করে তারা কিন্তু বলছে এই ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই থাকে। তাহলে যদি আমাদের টিকিট যদি না পান পুরী যাওয়ার জন্য কিন্তু এই শালিমার থেকে এই ট্রেনটা খুব একটা ভালো ট্রেন, আপনাদের কাছে শেয়ার করলাম। তা ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম ঠিক সঠিক সময়ে। ঘড়িতে সময় এখন ঠিক 9:25 এই শালিমার স্টেশন থেকে। ঢুকে গেল সাঁতরাগাছি স্টেশন। তো অবশেষে আমরা পুরী পৌঁছলাম। তো অবশেষে ট্রেন এসে পৌঁছলো আমাদের এই পুরী স্টেশনে। ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, প্রায় 4 ঘন্টা লেট। বুঝতে পারছেন, একটা বিশাল অভিজ্ঞতা আজকে। তবে খুব আরামে এসেছি আজকে, জেনারেল সফর যে করলাম খুব আরামে, একদম শুয়ে শুয়ে ফাঁকায় ফাঁকায় আজকে আমরা জেনারেল সফর করলাম। ট্রেন থেকে নেমে এটা নিলাম ভেজ পেটিস, যেহেতু সকালে এখনও কিছু খাওয়া হয়নি, বেলা অনেক বেজে গেছে। ভেজ পেটিস আর দেখি একটা চা এখানে নিয়ে নেবো, জল যা যা লাগে এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখন আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি, আর স্টেশনের বাইরে বেরিয়ে কীভাবে পৌঁছচ্ছি, কোন হোটেলে থাকছি, সমস্ত কিছু কিন্তু থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে। চলুন। তো আপনারা যদি এখান থেকে চান যে ট্যাক্সি করে যাবেন, এখানে ট্যাক্সির সে ব্যবস্থা রয়েছে, আবার অটোর ব্যবস্থা রয়েছে, আবার যেতে পারেন যে উড়িষ্যা গভর্নমেন্ট সরকারের বাসে করেও। স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু বিশাল বড় এখানে জায়গা রয়েছে, প্রচুর লোক রাতে এখানেও ঘুমিয়ে থাকে। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়েছি, চৌমাথাটা রয়েছে, চৌমাথাটা থেকে একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে ধরে নিলাম আমরা টোটো। আর টোটো আমরা একটা রিজার্ভ করে নিলাম, আমরা 5 জনা রয়েছি। আমাদের মোট ভাড়া পড়লো এখান থেকে 100 টাকা। আমরা নামবো যে স্বর্গদ্বারে যে চৈতন্য স্ট্যাচু আছে সেই স্ট্যাচুর ওখানে। তা আমরা কিন্তু নেমে পড়লাম মাত্র মাথাপিছু 20 টাকা টোটো ভাড়া দিয়ে এই স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচুর সামনে। এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। স্বর্গদ্বার সি বিচ থেকে এই ডান দিকে কিন্তু রয়েছে চৈতন্য স্ট্যাচু। আর এই চৈতন্য স্ট্যাচু এখানে এসে আমরা নামলাম। এখন আর যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। তো এই রাস্তা ধরে কিন্তু আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির যাওয়ার রাস্তা। আর আমরা এগিয়ে যাব এই যে স্বর্গদ্বারের দিকে। এই হচ্ছে স্বর্গদ্বার, আমরা কিন্তু স্বর্গদ্বার পৌঁছে গেলাম। আর এই হলো সেই স্বর্গদ্বার। আর স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকে চলে গেছে দিগন্ত লেন। এই দিগন্ত লেন থেকে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলেই পেয়ে যাব নীলাদ্রি 2। আর এই নীলাদ্রি 2-তে আমরা হোটেলে রুম বুক করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই হচ্ছে হোটেল নীলাদ্রি 2। তা পুরীতে এসে আমরা যে রুমে রয়েছি সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। 401 নম্বর রুম। আর এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন 3 জনের থাকবার মতো, যথেষ্ট বেশ বড়সড় একটা কিং সাইজের বেড তো এখানে রয়েছে। আর উপরে রয়েছে মাথার উপরে ডবল পাখা, এদিকে পাবেন মিরার। আর এদিকে কিন্তু রয়েছে যদি আপনারা রান্নাবাড়ি করে খান তাহলে রান্নার জায়গা। আপনারা চাইলে এখানে বাইরের থেকে সমস্ত কিছু নিয়ে এসে এখানে রান্না করে খেতে পারেন। আর রান্নার জিনিসপত্র আপনার হোটেল যে রয়েছে আমার ফোন নাম্বার দেওয়া রইলে তাকে বলবেন, আপনাদের সমস্ত কিছু জোগাড় করে দেবে। শুধু চলুন আমাদের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। আর উপরে শাওয়ার রয়েছে, কল রয়েছে, বালতি, আর এদিকে বাংলা বাথরুম। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুরীর নীল সমুদ্র সৈকতে। তা চলুন আজকে একটু খুশির জোয়ারে গা ভাসিয়ে দেওয়া যাক এই নীল সমুদ্র সৈকতে আপনাদেরকে নিয়ে। চলুন। আর এখানে কিন্তু প্রচুর যে দোকান রয়েছে, যে রাত্রেবেলা কিন্তু পুরো মার্কেট কিন্তু এখানে বসে। আর সমুদ্রের ঢেউ কিন্তু এখন বিশাল ঢেউ চলছে। চলুন আগে আমরা দেখে আসি এবং আজকে স্নান করব এবং মজা করব, সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। এখানে সমুদ্রের পাড়ে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাব বিক্রি হচ্ছে। দাদা ডাব কত করে বিক্রি করছো? 40, 50, 60। পুরো যে একদম পুরো শুধু জল হবে ওগুলো কত করে?
আচ্ছা, তো এখন চলে এসেছি একদম সমুদ্র সৈকতের পাড়ে, পুরীর এই নীল সমুদ্র সৈকতে, লাল বালি সি বিচ। প্রচুর পর্যটক কিন্তু এখানে এসে হাজির হয়েছে, আর সবাই সেই সমুদ্রে স্নান করছে, আনন্দ নিচ্ছে। দেখুন মজা, কি দারুণ লাগছে দেখুন। দাদা, চেয়ারে আপনার ঘন্টায় কত নিচ্ছেন? 1 ঘন্টা মানে বসবে 50 টাকা। তা আপনারা জেনে নিলেন, 1 ঘন্টা বসলে কিন্তু এখানে লাগবে 50 টাকা। তবে ভুল করেও যদি আপনারা আগে চেয়ারে বসে যান, তাহলে কিন্তু আপনাকে 50 টাকা দিতে হবে। তো আগে জিজ্ঞেস করে তারপরে বসবেন। সমুদ্রের পাড়ে যদি এসে আপনারা উট চড়তে যান, তাহলে আপনাদের লাগবে মাথায় পিছু 100 টাকা করে। আপনার 200 মিটার যাবে আর 200 মিটার আসবে। এই হচ্ছে মরুভূমির জাহাজ উট। দেখুন সব কিন্তু উঠছে, দেখুন অজস্র মানুষ এসে হাজির হয়েছে। দেখুন একদম শুধু মাথা দেখা যাচ্ছে, ও মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত। আমি এখন চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। দীঘা, পুরী, দার্জিলিং বাঙালির সব থেকে পছন্দের জায়গা। তার মধ্যে বাঙালির সেকেন্ড হোম বলতে পারেন এই পুরী ধাম। আর যার জন্য কিন্তু বাঙালি বারে বারে, একবার নয় বারে বারে ছুটে আসে এই পুরী ধামে, পুরী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, জগন্নাথ দেবকে দর্শন করতে এবং সমুদ্রে ঘুরে দেখতে। তার সাথে কিন্তু এই সমুদ্রের স্নান, সমুদ্রের মজা। আপনাদের সাথে এই খুশি ভাগ করে নেব আজকে এই সমুদ্রের স্নান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা কিন্তু চলে এসেছি সামনে পুরী রথযাত্রা উপলক্ষে এই আপডেট দিতে, এবং রথযাত্রা কত কি সেজে উঠেছে, কতটা প্রস্তুতি চলছে, এবার সমুদ্রকে এনজয় করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা কিন্তু চলে এসেছি 3 বন্ধু মিলে আজকে এই পুরীর সমুদ্র সৈকত। আমরা আনন্দ উপভোগ করছি আর শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। চলুন সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ। আমাদের স্নান হয়ে গেল, এখন আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। ঘড়ির সময় এখন 2:03। আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম দুপুরের আহারের জন্যে। দেখি কোন হোটেলে খাওয়া দাওয়া যায়। ভারত সেবাশ্রমের গেট পার করেই রয়েছে এখানে দাদা বৌদির হোটেল। আর এই দাদা বৌদি হোটেলে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। তো চলুন দেখে আসি কত কী দাম, কী কী পাওয়া যায়, সমস্ত কিছু শেয়ার করছি আপনাদের সাথে। এই হচ্ছে দাদা বৌদি হোটেলের মেনু চার্ট। আর মেনু চার্টে যা দেখতে পাচ্ছেন, বর্তমানে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার জন্যে তার থেকে 30 টাকা করে বেশি লাগবে। ভেজ থালিতে রয়েছে কিন্তু এখন লঙ্কা, পেঁয়াজ, তারপরে লেবু, এদিকে সাদা ভাত, আর এদিকে আলু ভাজা, পাঁপড়, আর একটা বড়া, এদিকে রয়েছে ডাল, চাটনি, আর একটা সবজি, আর একটা আলু পোস্ত। তো দাদা বৌদির হোটেলে খাওয়া দাওয়া হলো। তো আমি বলবো যে পুরীতে এসে এই যেভাবে দামটা নিচ্ছে ঠিক সেইভাবে কিন্তু খাবার দাবারটা অতটা ভালো নয়, মোটামুটি হয়েছে খাবার দাবার। একটা জিনিস যেটা আপনাকে বলে দিচ্ছি, যে ভাত নিচ্ছে শুধু ডাল দেবে, তার সাথে কিন্তু কোনো সবজি এক্সট্রা আপনি ভাত খাওয়ার জন্য পাবেন না। এই একটা কিন্তু সমস্যা। আমরা সাধারণতভাবে কী হয়, আমরা যদি এক্সট্রা ভাত নেই, তাহলে পরে তার সাথে ভাত, ডাল, তরকারি, সবজি যা আছে কিন্তু এক্সট্রা কিন্তু সেটা প্রোভাইড করে। আর এখানে সেটা কিন্তু কিছু প্রোভাইড করা হচ্ছে না। এখানে আপনি শুধু ভাত যেটা এক্সট্রা নিচ্ছেন, তার সাথে ডাল শুধু প্রোভাইড করে। যেটা বলুন শুধু ডাল দিয়ে কি ভাত খাওয়া যায়? এটা কিন্তু এখানে আমি একটা কমপ্লেন করব। আশা রাখি এই ভিডিওটা দেখার পরে এইগুলো একটু মাথায় রাখবেন। তো দাদা বৌদির হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। যেভাবে ওনারা পয়সাটা নিচ্ছে সেইভাবে কিন্তু পরিষেবা দিচ্ছে না, আর সেভাবে খাবার দাবার অতটা কিন্তু ভালো নয়।
মোটামুটি একটু খাওয়ার মতো। তবে 150 টাকা আপনার ভেজ থালি, আর আপনার পরে ওই ভাত নিলে কিচ্ছু দেবে না, শুধু ডাল ছাড়া। এটা একটা খুবই বাজে ব্যাপার। আমি বলবো আপনারা এই দাদাবৌদি হোটেলটা যতটা অ্যাভয়েড করবেন ততটাই ভালো হতে পারেন। আমি কিন্তু প্রোভাইড করবো না এই হোটেলে খাবার জন্যে, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা কিন্তু এখানে যাচাই করে তারপরে খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন, খাওয়া দাওয়া করে হয়ে গেছে, এখন আমরা একটু রুমে যাব। ঘড়ির সময় এখন বলছে 4:50, আর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন জগন্নাথ দেবের দর্শন করতে যাব। আর দেখব রথের কি প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি সম্বন্ধে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তা সমুদ্র এখন কিন্তু বিশাল উত্তাল, আর আমরা কিন্তু রয়েছি এখন শ্রী চৈতন্যদেবের যে স্ট্যাচু রয়েছে সেই স্ট্যাচুর এখানে। আর এখন সমুদ্রের পাড়ে আমরা চলে যাচ্ছি। সমুদ্রের পাড়ে যে বিকেলের যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটা অনুভব করব। প্রচণ্ড ঝড় কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আর সমুদ্র উত্তাল হয়ে যাচ্ছে দেখুন। তা চলে এসেছিলাম এই সমুদ্রের পাড়ে, সমুদ্র সৈকতে, আর যে এখন সৌন্দর্যটা উপভোগ করবে, কিন্তু এখন প্রচণ্ড হারে বৃষ্টি চলে আসছে এবং ঝড় উঠে যাচ্ছে। সমুদ্র একদম পুরো উত্তাল আমার এদিকে। তো জয় জগন্নাথ। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের রুমে, তারপরে আবার আমরা আসবো। তো ঝড় একটু থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, আর হাওয়া বইছে এখনও প্রচণ্ড হারে। চলে এলাম আবারও সমুদ্রের পাড়ে। তবে আজকে একটা অঘটন যেহেতু ঘটে গেছে, যেটা খুব প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি যখন আসছিল, তখন দৌড়ে এখান থেকে যাওয়ার সময় যে ডিজিআই যে রিসিভারটা থাকে, রিসিভারটা হারিয়ে যায়। যাই হোক, একটা দুঃখজনক ঘটনা, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে একটা সুন্দর সান্ধ্যকালীন যে অনুভূতি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, তো সন্ধ্যের এই সমুদ্র সৈকত কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। সূর্য ডুবে যাওয়ার পর যেন নতুন করে জেগে উঠেছে পুরী। দিনের ব্যস্ততা পেরিয়ে রাতের আলোয় সেজে উঠেছে সমুদ্র সৈকত, আর দূর থেকে ভেসে আসছে ঢেউয়ের একটানা গর্জন। নীল আকাশের নিচে সমুদ্রের কালো জলের উপর আলো ছায়ার খেলা যেন এক অপূর্ব সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। ঠান্ডা সমুদ্রের হাওয়া মুখে লাগছে, আর প্রতিটি ঢেউ যেন নতুন গল্প শোনাচ্ছে। সমুদ্র সৈকতের ধারে কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন, আবার কেউ সমুদ্রের দিকে চুপচাপ তাকিয়ে উপভোগ করছেন ওই অসাধারণ মুহূর্ত। আর ঠিক সমুদ্রের পাশেই প্রাণ ফিরে পায় পুরীর বিখ্যাত সি বিচ মার্কেট। রঙিন আলোয় সাজানো দোকান, ঝিনুকের তৈরি সুন্দর সামগ্রী, হস্তশিল্প, খেলনা ও নানা ধরনের সুস্বাদু খাবারের সুবাসে জমে উঠেছে পুরো এলাকা। গরম গরম ভুট্টা, চা আর সমুদ্রের ঠান্ডা বাতাস, এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। যত রাত বাড়ে ততই যেন পুরী তার অন্য এক রূপ দেখাতে শুরু করে। এ যেন শুধুই একটি সমুদ্র সৈকত নয়, বরং স্মৃতি, অনুভূতি আর ভালো লাগার এক অনন্য ঠিকানা। যদি কখনো পুরী আসেন, তাহলে দিনের সৌন্দর্যের পাশাপাশি রাতের পুরীকে অবশ্যই অনুভব করবেন, কারণ রাতের পুরী দেখলে সেই স্মৃতি অনেকদিন হৃদয়ে গেঁথে থাকবে। জয় জগন্নাথ। আজ এই জগন্নাথ ধামে, পুরী ধামে আমাদের ভ্রমণের প্রথম দিন। আর প্রথম দিনে আমরা নিয়ে এসেছি রাতের ডিনার। রাতের ডিনারে রয়েছে রুটি, একটা মিষ্টি আর 4টে কলা। 4টে কলা নেওয়ার পিছনে একটা কারণ রয়েছে। সামান্য এইটুকু একটা আলুর দম, আপনার 2 থেকে 3 পিস ছোটো ছোটো আলুর দম দেবে, আপনার গোটা একটা আলুও নয়। তার দাম নিচ্ছে এখানে 50 টাকা। মানে আমি যে 4টে রুটি নিয়েছি, সেই 4টে রুটি কিন্তু আমি খেতে পারবো না, যেটুকু আলুর দম দেবে। তার জন্য বাধ্যগত হয়ে এই যেরকম সাইজের রুটি কিন্তু নেওয়া হয়েছে 4 পিস, 1 পিস মিষ্টি এবং 4 পিস কলা। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই, এই হলো
আমাদের রাতের ডিনার। এই ডিনারটার আমাদের খরচা পড়েছে প্রায় 70 টাকার মতো। তাহলে এবার বুঝুন যে কতটাই আর কি এখন খরচা বেড়ে যাচ্ছে। শুধু এই গ্যাস যে একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমের জন্য প্রচণ্ড হারে দাম এখন নিচ্ছে। অতএব যারা ঘুরতে আসছেন তারা একটু মানি ব্যাগ ভর্তি করে, মানে একটু মোটা করে একটু টাকা একটু নিয়ে আসবেন, নচেত কিন্তু অসুবিধায় পড়বেন। এই বার্তাটা দেওয়ার ছিল। তবে শুভরাত্রি, আজকের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে ঠিক আপনাদের সাথে আগামীকাল সকালবেলা এর মতো। শুভরাত্রি। সূর্যোদয় এখন হচ্ছে। জয় জগন্নাথ, সুপ্রভাত বন্ধুরা। আজ এই মুহূর্তে রয়েছি এখন পুরীর সমুদ্র সৈকতে, আর চলে এসেছি খুব সুন্দর একটা সানরাইজ দেখবার জন্যে। দেখুন আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে। আর এরপরে আমরা যাব প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে। তো আমরা চলে এসেছি এখন সি বিচে সকালবেলার যে অপূর্ব একটা মনোরম যে পরিবেশ, সেটাকে এখন উপভোগ করব। তাই সকালবেলার সূর্যোদয়ের সাথে সাথে সকালবেলার যে পরিবেশ, সেটা আমরা একটু উপভোগ করি। দেখুন সকালবেলার দৃশ্যটা কি অপূর্ব সুন্দর লাগছে। এই সকালে কিন্তু অনেকে স্নান করতে নেমে গেছে। তাই এখানে শঙ্খ বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা এবং 100 টাকার বিনিময়ে। এইগুলো হচ্ছে 100 টাকা করে, আর এই যে লাল শঙ্খগুলো আছে 50 টাকা করে। জয় জগন্নাথ। আজকে জুন মাসের 9 তারিখ, আর এই মুহূর্তে কিন্তু রয়েছি পুরীর সমুদ্র সৈকতে। আর পুরীর সমুদ্র সৈকতের থেকে আজকে খুব সুন্দর একটি সকালের সানরাইজ আমরা দেখলাম। আর এই সানরাইজ দেখবার পরে আমরা চলে যাব জগন্নাথ দেবের মন্দির দর্শন করবার জন্যে। আর এই জগন্নাথ দেবকে দর্শন করার পরে আমরা দেখব যে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই যে রথ, আর মাত্র কয়েকদিন বাকি আছে রথযাত্রা, সেই রথ কতটা তৈরি হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু দেখব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আমরা সকালবেলা সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখলাম, আর অপূর্ব সুন্দর যে পরিবেশ সেটা আমরা উপভোগ করলাম। দারুণ লাগলো। আর আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এই যে সোজা যে রাস্তাটা, এটা চলে গেছে লাইট হাউসের দিকে। আর এদিকে রয়েছে কিন্তু শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু স্বর্গদ্বারের ঠিক আপনার এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা বাদিক দিয়ে চলে গেছে স্বর্গদ্বার। আর ডান দিকে কিন্তু যদি যান আপনারা কিছুটা গেলে পেয়ে যাবেন জগন্নাথ দেবের মন্দির। এই যে খাজা তৈরি হচ্ছে, দেখুন গরম গরম। কত করে নিচ্ছেন দাদা কেজি? 250 আর 300। আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। তো চৈতন্য স্ট্যাচুর এখান থেকে আমরা একটা টোটো ধরে নিলাম, মাথা পিছু 20 টাকা করে শেয়ারে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। তা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব এবং ওখানকার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। ঘড়ির সময় এখন বলছে সকাল 6:20। আর আমরা এসে পৌঁছে গেলাম শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে। তা বাঙালির অন্যতম সেরা 4 ধামের এক ধাম আমরা কিন্তু প্রবেশ করলাম এই জগন্নাথ দেবের পুরী ধামে। দেখুন চারিদিকটা সত্যি এক মধুময় অপূর্ব সুন্দর একটা পরিবেশ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
হিন্দু পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়ে ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। পরে সমুদ্র তীরে ভেসে আসা এক অলৌকিক কাঠ বা দারুব্রহ্ম থেকে ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রর বিগ্রহ নির্মাণ করা হয়। বিশ্বাস করা হয় দেবশিল্পী বিশ্বকর্মা একজন বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে এসে মূর্তি নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই দরজা খুলে দেওয়ায় বিগ্রহগুলি অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণেই আজও জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি হাত পা সম্পূর্ণ নয় বলে বিশ্বাস করা হয়। জগন্নাথ মন্দিরের বর্তমান নির্মাণটি শুরু হয় আনুমানিক 1078 খ্রিস্টাব্দে এবং নির্মাণ কাজ মূলত সম্পূর্ণ হয় 1150 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। এই মন্দির নির্মাণের উদ্যোগ নেন অনন্তবর্মন চোর গঙ্গদেব, যিনি পূর্ব গঙ্গ রাজবংশের একজন শক্তিশালী শাসক ছিলেন। এরপরে উত্তরসূরি অনঙ্গভীম দেব মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। তবে এর আগেও এই স্থানে জগন্নাথ দেবের উপাসনা প্রচলিত ছিল এবং প্রাচীনকালে এখানে আরও পুরানো মন্দির বা উপাসনা স্থল ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। মন্দিরের শিখরের উচ্চতা প্রায় 214 ফুট অর্থাৎ 65 মিটার। এটি হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম পবিত্র স্থান। মন্দিরে পূজিত হচ্ছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে। অপূর্ব সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর এই অনুভূতি এখানকার। দেখুন একবার। জয় জগন্নাথ। মধ্যে দেখুন দলে দলে ভক্তরা কিন্তু এখানে এসে হাজির হয়েছে। এদিকে প্রচুর ভক্ত কিন্তু হাজির হয়েছে আজকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। প্রচুর কিন্তু লাইন এই মুহূর্তে। আর আমি এখন যাচ্ছি জগন্নাথ দেবের যে মন্দিরে, যেখানে রথযাত্রা উপলক্ষে রথ তৈরি হচ্ছে, কতদূর প্রস্তুতি পর্ব হলো সেই সমস্ত কিছু কিন্তু আমরা ঘুরে দেখব। এই হচ্ছে সেই কাঠ, কিন্তু এই কাঠ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার রথ। আর এই যে দেখুন, এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। প্রস্তুতি পর্ব চলছে এখন। এদিকে একটা দেখুন, দুটো পতাকা কোন দিকে উঠছে, এখান থেকেও দেখা যাচ্ছে। প্রভু জগন্নাথ দেবের পতাকা একদিকে, আর এই মন্দিরে যে ধ্বজা রয়েছে সেই ধ্বজা কিন্তু অন্যদিকে উঠছে। জগন্নাথ দেবের রথ আমরা দেখলাম এবং এখন আমরা দেখব শ্রী প্রভু শ্রী বলরাম এবং সুভদ্রার যে রথ, সেই রথ। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেব ও বলভদ্রর ভগ্নী সুভদ্রা দেবীর রথ। আমি এখন রয়েছি শ্রী প্রভু বলরামের রথের সামনে, অর্থাৎ বলভদ্র যিনি রয়েছেন। এই রথে চড়েই কিন্তু পুরীর নগরীতে ঘুরে বেড়াবেন এবং এখান থেকে যাত্রা করে চলে যাবেন মাসিবাড়ি। এরকম প্রত্যেকটি রথেই কিন্তু রয়েছে 12টা করে চাকা। আর যে রথ তৈরি হবে, 3 তলা যে রথ তৈরি হবে, সব স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। রথের কাজ কিন্তু দ্রুতগতিতে এগোচ্ছে।
আর মাত্র কয়েকটা দিন বাকি রথের। এই রথযাত্রা কিন্তু খুব কাজ চলছে জোর কদমে, কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু কাজ করছে, যেহেতু একদম খুব সকালবেলা এসছি, আর ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে আগে। দেখুন, তাহলে দেখতে পারলেন জোর কদমে কিন্তু চলছে রথযাত্রার কাজ। কত দাম নিচ্ছেন এটা? 50 টাকা করে। কি কি আছে এর মধ্যে? केला আছে, तुलसी আছে, कमल फूल আছে, भगवान जगन्नाथ को चढ़ावा के लिए। আচ্ছা, তো আমরা রয়েছি এখন শ্রী প্রভু জগন্নাথ দেবের একদম মন্দিরের সামনে পুরীধামে। আর এই পুরীধামে আমরা রয়েছি এখন ব্যাঘ্র দুয়ারের সামনে। আর এরকম আরও 4টি দুয়ার কিন্তু রয়েছে, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার, সিংহ দুয়ার এবং অশ্ব দুয়ার। আর এই প্রত্যেকটি দুয়ারে কিন্তু আলাদা আলাদা মর্যাদা রয়েছে, আলাদা আলাদা তথ্য রয়েছে। এখানে প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের স্নানযাত্রা উপলক্ষে নাম সংকীর্তন করছেন। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। দেখুন, জগন্নাথ দেবের কিন্তু মহিমা এবং সমস্ত কিছু রয়েছে। আর এই সামনে এই জায়গাটায় কিন্তু প্রচুর পাখি বসে রয়েছে, কিন্তু যে জগন্নাথ দেবের যে মূল মন্দির রয়েছে, মূল মন্দিরে কিন্তু কোনো পাখি বসছে না কিংবা পাখি বসে না। আর প্রচুর কিন্তু পাখি কিন্তু উড়ে বেড়াচ্ছে চারিদিকে। দেখুন, সেই জগন্নাথ দেবের অশ্বদুয়ার, জগন্নাথ দেবের মন্দিরের অশ্বদুয়ার। এখান থেকেও আপনারা প্রবেশ করতে পারেন। রান্নার জন্য কাঠ নিয়ে যাচ্ছে। দেখুন, হচ্ছে জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য কাঠ। এখানে জগন্নাথ দেবের মন্দিরের পাশে রয়েছে প্রভু হনুমানজির মূর্তি। এই যে পুজো করছে। তা শ্রী প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে বেরোলাম। আর যেহেতু ভিতরে কোনো ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, আর আমরা বাইরে ক্যামেরা, মোবাইল সমেত ব্যাগ রেখে তারপরে আমরা ভিতরে প্রবেশ করে শ্রী প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলাম। জয় জগন্নাথ। আজকের এই প্রভু জগন্নাথ দেবের পুরীধামের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। আপনাদের হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমার কাছে এটা ভীষণই মূল্যবান। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।